ঈদ যাত্রার খবর। সাকিব, শুরুতেই আপনি বলছিলেন ঈদ যাত্রার খবর দিয়ে শান্তবাজার শুরু করব। আমরা হয়তো আসলে পুরো ছুটিটা ঈদেই অফিসেই করব, কিন্তু তারপরেও কিন্তু নারীর টানে বাড়ি ফিরছেন অনেক ঘরমুখ মানুষই। এবং তারা যেভাবে ঘরে যাচ্ছেন, রেলপথে অনেকে সদরঘাটে লঞ্চে চড়ে নানা মাধ্যমে তারা কিন্তু ঘরে ফিরছেন। এ বিষয়ে আমরা সদরঘাট থেকে সরাসরি বেশ কয়েকজন প্রতিনিধি যুক্ত হবেন। আমাদের সঙ্গে যুক্ত হবেন সানি মৃধা, এবং এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত আছেন কিন্তু দেবরাজ দেব। শুরুতে আমরা যেতে চাই সানি মৃধার কাছে। সানি, জানাবেন যে সদরঘাটে আজকে যাত্রীর চাপ কম, যেহেতু যাত্রীর চাপ কম না বেশি জানাবেন, এবং যেহেতু কয়েকদিন পরে আসলে ঈদ, সেক্ষেত্রে কি পরিমাণ মানুষের সমাগম দেখতে পাচ্ছেন আজকে? যদি আপনাকে বলি যে আজকে অর্থাৎ গতকালকে সরকারি ছুটি হওয়ার পর থেকে গতকালকে যে পরিমাণে ভিড় হয়েছে, একই রকম চিত্র আমরা সদরঘাটে কিন্তু এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরো সদরঘাট জুড়ে বেশিরভাগ যদি বলি হাতিয়া বা ভোলা চরফ্যাশন যে রুট রয়েছে, সেই রুটে কিন্তু অনেক যাত্রীর সমাগম আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ গত কয়েকদিনে সরকারি ছুটি হওয়ার আগে বা শেষ রোজার দিকে যে কয়েকদিন আমরা লক্ষ্য করেছি, সেই কয়েকদিনে কিন্তু এরকম কোনো ভিড় ছিল না। তবে আজকে একদম আমরা স্বাভাবিকভাবে আগে যেরকম একটা লঞ্চ ঘাটে ভিড় দেখতাম, অর্থাৎ বাড়িমুখী ঘরমুখী মানুষদের যে ভিড়টা থাকতো, একই রকম ভিড় কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ভোলা চরফ্যাশন, হাতিয়া বা আমতলী, বরগুনা, পাথরঘাটা, মুলাদি এই সব রুটে যেসব লঞ্চ রয়েছে, যেসব রুটের যেসব যাত্রী রয়েছে, সেসব যাত্রীরা কিন্তু বেশিরভাগই আজকে পুরো সদরঘাট মুখী হয়েছেন। অর্থাৎ আমরা গত কয়েকদিন ধরে তাদের পক্ষ থেকেই শুনেছিলাম যে যদি বেশ কিছু গার্মেন্টস বা ফ্যাক্টরি বন্ধ হওয়ার পরে কিন্তু সেই চাপ বাড়তে পারে, এবং তাদের কথা মতো কিন্তু আমরা সেটাও লক্ষ্য করেছি। অর্থাৎ শুক্রবারে কিন্তু একই রকম চাপ ছিল এক প্রকার, কিন্তু আজকে আমরা বেশ কিছু লঞ্চ ঘাট আমরা দেখলাম ঘুরে ঘুরে। সেখানে আমরা বেশ কিছু লঞ্চ আমরা দেখেছি, সেখানে কিন্তু একদম ছাদ থেকে শুরু করে একদম সর্বত্রই কিন্তু তৃতীয় শ্রেণীর ডেক যেটা বলে, সেখানেও কিন্তু যাত্রীদের একদম পা ফেলার জায়গা হয় না, এমন অবস্থা আমরা লক্ষ্য করতে পেরেছি। একই সাথে কিন্তু এখন আমরা যে জায়গাটি দাঁড়িয়েছি, যে পন্টুন 12-তে দাঁড়িয়েছি, যেখান থেকে আসলে ভোলা চরফ্যাশন, বেতুয়া, হাতিয়া রুটে যেসব লঞ্চগুলো চলাচল করে, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি একদম পা ফেলার মতো কোনো জায়গা হচ্ছে না। অর্থাৎ প্রচুর যাত্রীদের চাপ রয়েছে, এবং সেটা সামাল দিতে কর্তৃপক্ষেরও এক প্রকার হিমশিম অবস্থা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এর আগে কিন্তু বেশ কিছু ঘটনা আমরা দেখেছি যে এখানে কুলিদেরও একটা প্রভাব আমরা এখানে দেখতে পেরেছি। এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত কয়েকদিনে যেরকম তাদের উপস্থিতি লক্ষ্য করা ছিল, আজকে সেরকম উপস্থিতি কিন্তু আমরা খুব বেশি লক্ষ্য করতে পারছি না। তবে আমরা বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছে যে তাদের নিরাপত্তা ব্যবস্থা কোনো ধরনের ঘাটতি তারা রাখছেন না। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু 24 ঘন্টা এই সদরঘাট নদীর বন্দরে কিন্তু তারা কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়াও কিন্তু আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই রোজা উপলক্ষে কিন্তু সব ধরনের বাল্কহেড বন্ধ রাখা হয়েছে। ঘূর্ণিঝড়কে মাথায় রেখে, অর্থাৎ এই সময়টাই কিন্তু কালবৈশাখী ঝড় হয় এমন কথা মাথায় রেখে কিন্তু তারা ঢাকা সহ যেসব বাংলাদেশ যে কয়টি নদী বন্দর আছে, এই নদী বন্দরগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে বলে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানা হয়েছে। এছাড়াও কিন্তু প্রতিদিনে অর্থাৎ 23 তারিখ থেকে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তবে এবার ঈদে কিন্তু আমরা যতটুকু জানি 38টি রুটে 175টি লঞ্চ চলাচল করবে বলে আমাদের জানিয়েছে। তো এই ছিল আসলে ঈদ যাত্রার সবশেষ নৌপথে ঈদ যাত্রার সবশেষ খবর আমার কাছে। সদরঘাট থেকে সানি মৃধা যুক্ত হয়েছিলেন। এবারে যাব কমলাপুর রেল স্টেশনে, রয়েছেন আমাদের সহকর্মী দেবরাজ দেবের কাছে। দেবরাজ, আপনার কাছে জানতে চাই, আমরা তো বলছিলাম সময় মতো সকল ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ট্রেনের টিকিট নিয়ে আসলে কোনো রকম জালিয়াতি কিংবা সিন্ডিকেট অথবা কালোবাজারির মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রি, এরকম কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? আর যাত্রীদেরকে দেখা যাচ্ছে যে ট্রেনের ছাদে উঠে তারা যাত্রা করছেন, এটির আসলে কারণ কি? ট্রেনের টিকিটের সংকট রয়েছে নাকি তারা টিকিট পাননি? তারা আসলে কি বলছেন? এই
মুহূর্তে আছি আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে, যেখান থেকে আসলে আমরা জানি যে আর একদিন পরেই হয়তো এই ঈদের যে আনন্দ আয়োজন সেই ঈদ শুরু হবে, অপেক্ষার প্রহর। সেই প্রহর কাটাতে কিন্তু প্রিয়জনের সাথে ঘরে ফেরার জন্যই কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতি বছরের মতো কিন্তু এবারও দেখতে পাচ্ছি আমরা কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। আমি যদি একটু ক্যামেরাতে দেখাই যে ট্রেনের যে কথা বা টিকিটের কথা বলছিলেন, আমরা দেখতে পেয়েছি যে টিকিটগুলো কিন্তু এখন অনলাইন মাধ্যমে হয়ে যাওয়াতে আগের মতো কিন্তু দীর্ঘক্ষণ আসলে প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টারে অপেক্ষা করতে হতো যাত্রীদের, যারা ঈদের সময় নিজের বাড়ি ফিরে যাওয়ার তাড়নায় যারা আসতো তাদের যে ভোগান্তি হতো, সেখান থেকে রেহাই পেলেও আসলে যতটা সম্ভব মানে যত যাত্রী আসলে রেলে যাতায়াত করেন সেই অনুযায়ী কিন্তু আসলে টিকিট সিট সংখ্যা নেই, টিকিটও কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আসলে সেভাবে বিক্রি করতে পারে না, যার কারণেই কিন্তু প্রতি বছরই আসলে গাদাগাদি করে কিন্তু এই ট্রেন যাত্রা করে থাকে। তো আপনি হয়তো দেখছেন ক্যামেরাতে যে এখনো যে 7:30 চিত্রা এক্সপ্রেস ছেড়ে যাবে, সেটির ছাদে কিন্তু প্রচুর মানুষ আসলে আমরা দেখতে পাচ্ছি এবং অধিকাংশই কিন্তু আসলে আপনার স্ট্যান্ডিং টিকিট অথবা বিনা টিকিটে কিন্তু ভ্রমণ করছে এবং ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ করছে। আমরা এখানে রেল পুলিশের কিন্তু এক ধরনের আপনার কার্যক্রম পরিচালনা করতে দেখছি। তারা কিন্তু যারা ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করছেন তাদের প্রতিহত করার চেষ্টা করলেও তাদের সংখ্যা আসলে কম হওয়াতে কিন্তু সেই সুযোগ কিন্তু তারা আসলে পাচ্ছে না এবং এই যে ভোগান্তি, এই যে ট্রেন বাড়ির পথে যাত্রা ভোগান্তি, এইটা কিন্তু হাসি মুখে মেনেই যাত্রীরা তাদের যে প্রিয়জনের কাছে ঈদ করতে যাচ্ছে এবং তাদের সাথে কথা বলেছে। যখন তারা কিন্তু বলেছে যে ট্রেনের টিকিট না পাওয়া এবং বাসে সড়ক পথে আসলে যাতায়াতে অসুবিধা থাকায়, বাসের টিকিট পর্যাপ্ত না থাকায় আসলে তারা জীবনের এই ঝুঁকি নিয়েই কিন্তু চলাচল করছে। আর যেটা হচ্ছে যে রেলের যে শিডিউলের কথা বলছিলেন, যে শিডিউল আসলে সেভাবে এখন পর্যন্ত বিপর্যস্ত হয়নি। সবগুলো ট্রেনই নির্ধারিত সময়ের কাছাকাছি সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট হয়তো বিলম্বে সেই রেলগুলো ছেড়ে যাচ্ছে ঢাকার কমলাপুর স্টেশনে। তবে এখন পর্যন্ত বড় কোনো ধরনের অভিযোগ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তো এই যাত্রা হয়তো চলতে থাকবে চাঁদ রাত পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত প্রিয়জনের কাছে ফেরার এই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই কষ্ট মুখ বুঝেই কিন্তু চলে যাচ্ছে সবার বাড়িতে। তো আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল সর্বশেষ তথ্য। সাকিব, আমাদের সঙ্গে সহকর্মী দেবরাজ দেব যুক্ত হয়েছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। সময় মতো যে ট্রেনগুলো চলে যাচ্ছে সেই ট্রেনের খবর, পাশাপাশি যারা আসলে ঘরমুখী মানুষ রয়েছেন, বাড়ি ফিরছেন, তাদের কথাও কিন্তু জানাচ্ছিলেন দেবরাজ। আমরা যেমন ঢাকার খবর জানছিলাম, আমরা একটু ঢাকার বাইরে অর্থাৎ সাভারে একটু যেতে চাই, যে সেখানে আমাদের হুমায়ুন কবির সহকর্মী রয়েছেন। জানতে চাই যে হুমায়ুন, সেখানে আসলে কি অবস্থা? ঢাকা আরিচা সড়কটা আমরা প্রায় সময় দেখি যানজট লেগে থাকে, ঈদের সময় আরো বাড়ে, এবার আসলে কেমন দেখছেন? সাকিব, আপনি যেমনটি বলছিলেন, ঢাকা আরিচা মহাসড়কের, বিশেষ করে ঢাকা আরিচা মহাসড়কের বাইপাইল এবং নবীনগর, এই দুটি পয়েন্ট দিয়ে কিন্তু উত্তরবঙ্গের 22টি জেলার মানুষের আসলে যাতায়াত, এবং ফলে কিন্তু প্রতি বছরই আমরা দেখেছি যানজটে কিন্তু অতিষ্ঠ হয় ঘরমুখী যাত্রীরা, মানে ভোগান্তি কিন্তু চরমে থাকে। কিন্তু এবছর কিন্তু আমরা ব্যতিক্রম লক্ষ্য করছি। আমরা দেখেছি গার্মেন্টসগুলো স্টেপ বাই স্টেপ ছুটি হওয়ার কারণে, পর্যায়ক্রমে ছুটি হওয়ার কারণে, আমরা সকালে যেমনটি জানিয়েছিলাম যে গত বুধবার 8% এবং পরে বাকি বৃহস্পতিবার 18% এবং গত শুক্রবার মানে গতকাল কিন্তু 30% গার্মেন্টস ছুটি হয়েছিল এবং আজকে সর্বশেষ 44% শিল্প কলকারখানা কিছু ছুটি ঘোষণা করেছে। ফলে স্টেপ বাই স্টেপ গার্মেন্টসগুলো ছুটি হওয়ার কারণে কিন্তু যানজটের যে একটি মাত্রা সেটি কিন্তু কমে এসেছে এবং এবারের ঈদ যাত্রাকে মোটামুটি স্বস্তির ঈদ যাত্রা কিন্তু বলছেন এখানে যারা ঘরমুখী মানুষ রয়েছেন, তারা মোটামুটি স্বস্তিতে কিন্তু বাড়ি ফিরছেন। এবং তারা, আমরা দেখেছি সকাল থেকে নবীনগর বাস স্ট্যান্ড, বাইপাইল এবং সাভার, আমিনবাজার, চক্রবর্তী এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক যেটি রয়েছে, গোটা মহাসড়ক জুড়ে কোথাও আসলে তেমন কোনো যানজট দেখা যায়নি। তবে ধীর গতি রয়েছে, মানুষের ঘরমুখী মানুষের চাপ বেড়েছে, গাড়ির চাপ বেড়েছে, ফলে কিন্তু
বাস স্ট্যান্ডগুলো সেখানে কিন্তু আমরা ধীর গতি লক্ষ্য করছি। এছাড়া কিন্তু আর তেমন কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি এবং যানজট নিরসনে আমরা দেখেছি জেলা পুলিশ, হাইওয়ে পুলিশের পাশাপাশি এবার কিন্তু যোগ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা কিন্তু গুরুত্বপূর্ণ স্পটগুলোতে তারা দায়িত্ব পালন করছেন, ফলে কিন্তু এবার যানজটের মাত্রাটা কমে এসেছে এমন কথাই কিন্তু বলছেন ঘরমুখী মানুষ। এছাড়া আমরা ঘরমুখী যাত্রীদের সাথে কথা বলেছি যারা নারীটারে বাড়ি ফিরছেন, তারা বলছেন যে আসলে এবারের যাত্রা বেশ স্বস্তিদায়ক, তেমন কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু তারা বাড়ি যেতে পারছেন। তারা কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করেছেন। তবে তাদের অভিযোগ রয়েছে, তারা কিন্তু যাত্রীরা বলছেন তারা এই যাত্রায় তাদের যানবাহনে চলতে কোনো সমস্যা না হলেও তারা কিন্তু যানবাহনের যারা ভাড়া নিচ্ছেন, ট্রান্সপোর্টের যেসব ভাড়ার টিকিট কাউন্টারগুলো রয়েছে, তারা আসলে ভাড়া 2 গুণ কিংবা 3 গুণ পর্যন্ত কোনো ক্ষেত্রে ভাড়া নিয়েছে। এ বিষয়ে যাতে মোবাইল মনিটরিং এর মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি কিন্তু ঘরমুখী মানুষ জানিয়েছেন। এই ছিল আমার কাছে ঘরমুখী মানুষের সর্বশেষ যাত্রার পরিস্থিতি নিয়ে নবীনগর থেকে বিস্তারিত। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। BRB হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। এবার প্রধান উপদেষ্টার চীন ফেরত প্রসঙ্গ। স্বচ্ছ